প্রকৃতির যা নিয়ম কখন যে কি হয় বলাই যায় না, আর যাই হয় সেটা আমাদেরকে মেনে নিতে হবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তোমাদের কাকুলি, আমিও বেশ মোটামুটি ভালো আছি। আর আজকে চলে এলাম আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো বিকেল এখন 5:30 মতো বাজে, আর আমি এখন রেডি হচ্ছি। বিকেলবেলার সব কাজটা সেরে নিয়েছি, আর আমি সচরাচর এরকম রেডি হই না। আজকে যেহেতু ভিডিও করছি, একটু তো রেডি হতেই হয়, না হলে একটা কেমন দেখা যায় না। তো আজকে বিকেলে আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এখন শুধুমাত্র চুলটা বেঁধে নিলাম আর একটু সিঁদুর করে নিচ্ছি। তো বিকেলের জন্য আমি রেডি হয়ে গেছি, আর দেখো আমাকে কত সুন্দর লাগছে না? আর আমি জানি আমি দেখতে ভালো না, তবু কি করা যাবে, তোমাদের দেখতেই হবে। আর এই দেখো 5:30 বাজে বিকেলবেলা, আর এই ওয়েদার, আর এই জন্যই বললাম প্রকৃতির নিয়ম আমরা কেউই বদলাতে পারবো না, কখন যে কি হয়। তো যখন তখন ঝড় বৃষ্টি নামতে পারে, কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক নেই। তার জন্য আমি এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। ঠিক 5:30 বাজে এখন, আর আমি এখন রান্না করতে চলে এসেছি রাতের জন্য। তো রাত্রে আজকে রুটি আর দুধ আনবে শাশুড়ি মা, আর আমার ছেলেকেও নিয়ে চলে গেছে আমার শাশুড়ি মা। তার জন্য ভাবলাম এখনই বানিয়ে নিই রুটিটা, কারণ এখন কারণটা আশা করি তোমাদের আর বলতে হবে না। যাদের বাড়িতে ছেলে আছে তারাই জানে কি হয়, ছেলেরা কীরকম দুষ্টু হয়। আর এই যে আটাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর তো এখন আমার আটার সঙ্গে শুরু হবে যুদ্ধ। আটা বলবে আমি গোল হব না, আর আমি তোকে গোল করেই ছাড়বো। আর তারপরে হবে আটা বলবে আমি ফুলবো না, আর আমি বলবো ফুলতেই হবে তোকে। আর এটা আমার মেন একদম জাদুকাঠি, যেটাতে আমি রুটিটাকে ফোলাবো। আর এইভাবে রুটিটাকে সুন্দর করে বেলে নেব, সেটা তোমাদের দেখালাম। আর এই যে ক্যারাটির মতো খুন্তিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি ভাজবো। আর তোমরা কি কেউ দেখতে পাচ্ছ আমার মাথার উপরে কি ঘুরছে? হ্যাঁ, ফ্যান ঘুরছে, তাও আবার সেলিং ফ্যান। আর আমাদের রান্নাঘরে এরকম ফ্যান ঘুরে। কার কার রান্নাঘরে এরকম ফ্যান ঘুরে বলো তো? আর একটা কথা তো আমাদের বলাই হয়নি, আমাবতী লেগে গেছে, যার জন্যই আজকে বিশেষভাবে আমি রুটিটা বানাচ্ছি। আর এই রুটি নাকি আম, দুধ আর কী দিয়ে সব খাবে, কিন্তু আমার একদমই ভালো লাগে না এইভাবে খেতে। তবু খাবো, নিয়ম রক্ষা করতে হবে। কার কার এরকম নিয়ম আছে বলো তো? তো যাই হোক, আমি এখন রুটিটাকে এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে এখন চলে যাব আমার ছেলেকে পড়াতে। আর ছেলেকে পড়ানো যে কী কষ্ট সেটা দেখো। এখানে আমি সিলেট পেন্সিল রেখে দিয়েছি, ও লিখবে না। এখানে ওর বাবা নিয়ে এসে দিয়েছে ম্যাজিক সিলেট, সেটাতে লিখবে। আর এই নিয়ে আমাদের চলছে যুদ্ধ, আর এই যুদ্ধ দীর্ঘক্ষণ চলতে থাকবে। আর তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর এখনকার মতো জানাই টাটা, বাই বাই।